হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো আপনার জামের পুষ্টিগুণ। তো একটি জামে কি কি পুষ্টি থাকে সেই পুষ্টি সম্বন্ধে আমি এই ভিডিওতে কথা বলবো। তো একটা জামের কিন্তু অনেক পুষ্টি থাকে, যেইটা আর কি যেই পুষ্টি আপনাদের শরীরের জন্য অনেক উপকারে আসে এবং আপনাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষেত্রে সাহায্য করে। তো আমি এখন এই ভিডিওতে বলবো হলো জামের পুষ্টিগুণ হিসেবে যে জামে কী কী পুষ্টি আছে। তো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। আপনার রক্তে যে শর্করার যে মাত্রাটা আছে, শর্করার মাত্রা কিন্তু রক্তে বেশি হয়ে গেলে মানুষের রক্তচাপ সৃষ্টি হয় এবং সেখান থেকে লোক মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জামটি আপনি খেলে রক্তের শর্করার মাত্রা আপনাদের নিয়ন্ত্রণ করবে এই জাম। তো 2 হলো হাড়ের শক্তি বৃদ্ধি করে। তো হাড়ের শক্তি মানে আপনার হাড় কিন্তু অনেকে দুর্বল থাকে, যে একটু কোথায় কাজ করতে হাড় ভাঙার সম্ভাবনা থাকে এবং ভারী কাজ করলে, তো এইটা আপনার হাড়কে বেশি মজবুত করবে এবং আপনাকে হাড় সহজে ভাঙবে না। তো 3 ইনফেকশন দূর করে, যেটা আমি বললাম আগেও যে বলছি, ইনফেকশন দূর করে। আপনার শরীরের কোথাও ইনফেকশন হয়ে গেলে সেটা জাম যদি খান বেশি বেশি করে, সেটা আপনার আস্তে আস্তে সেই ইনফেকশন দূর করে দিবে। তারপরে হলো জন্ডিস ও অ্যামিনিয়া নিরাময় করে। জামের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে একটি আয়রন একটি। যাদের জন্ডিস আছে বা আয়রন আছে, যারা জাম খাবেন, জামের বিচি খাবেন গুঁড়া করে, তাদের জন্ডিস দূর করে দিবে এবং আয়রন তাদের দূর করে দিবে। তারপরে হলো 5 ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। 6 ইমিউনিটি বৃদ্ধি করে। 7 ডায়াবেটিক রোগীর জটিলতা কমায়। 8 হাতের সুস্থতা বজায় রাখে। তো একটা জাম মানে এই একটা মানে ফল বলতে, এর একটা জাম না, একটা ফল, জাম ফলটা আপনাদের শরীরে যে এত এত উপকার করবে যে এইটা আমি বলে শেষ করতে পারবো না, মানে আমার মুখের কোনো ভাষা নাই। তো এই জন্য অবশ্যই সবাই বেশি বেশি করে জাম খাবেন এবং বেশি বেশি করে জাম গাছ লাগাবেন। তো জাম গাছ লাগার ক্ষেত্রে আপনি কি করবেন, তো অবশ্যই আমাকে জানাবেন যে জাম গাছের জন্য আপনি কি কি করবেন। তো অবশ্যই আমাকে জানাবেন যে যাদের যাদের জাম গাছের চারা লাগবে। তো আপনার যদি জাম গাছ লাগার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের কাছ থেকে কম দামে চারা নেবেন, গিয়ে জাম গাছ লাগাবেন। এবং যাদের যাদের জাম গাছ আর কি বাগান আছে তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার বাগান আছে, আমি এই করে কাজ করছি। তো আপনাদের হয়তো তো যাদের আছে তারা অবশ্যই আপনার বন্ধুবান্ধব, আপনার পাড়া প্রতিবেশীকে উৎসাহিত করবেন জাম গাছ লাগানোর জন্য। কারণ যদি না মানে তারা এইভাবে বোঝাই বলবেন যে জাম গাছের এইসব উপকারিতা আছে, জাম গাছে এই খালে এইসব উপকার হয় এবং জাম গাছ দিয়ে কী কী ওষুধ তৈরি হয়, এগুলো সবগুলো আপনাদের জানাবেন তাদেরকে। তো তাদের যদি জানার পর তারা দেখবেন তারাও আর কি জাম গাছের বাগানে এইরকম জাম গাছ লাগানো শুরু করছে। তো যত বেশি জাম গাছ লাগাবেন তত বেশি জাম পাবে এবং আপনারা তত বেশি খেতে পারবেন। তো যত বেশি খাবেন তত আপনার আর কি শরীরের তত আর কি আপনার শরীরের জন্য তত উপকার। তো এইভাবে আর কি কাজ করবেন। তো অবশ্যই তো আমি হয়তো বলবো যে কীভাবে জাম গাছ করবেন, কীভাবে লাগাবেন। তো জাম গাছ বাংলাদেশে 2 প্রজাতি হয়, সেটা আমি জানাবো।